প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমার এই নতুন চ্যানেলে স্বাগত। চ্যানেলটির নাম ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, পলিটিক্স। এখানে রাজনৈতিক ব্যাপার আলোচনা করা হবে, বর্তমান পরিস্থিতি, বিশ্ব রাজনীতি, ইতিহাস, দর্শন, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আলোচনা করা হবে। আজকে এটা আমার প্রথম ভিডিও। আজকে প্রথম ভিডিওটি আপনাদেরকে কিছু প্রশ্নের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। 1989 সালে চায়নার একটা জায়গা তিয়ানআনমেন স্কোয়ার, সেখানে একটি ছাত্র বিক্ষোভ হয়েছিল, বিশাল বড় ছাত্র বিক্ষোভ হয়েছিল, যেখানে চায়না সরকার 30,000 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন এবং শান্তিপূর্ণ সেই আন্দোলনে প্রায় 3,000 শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়। তো বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলন, সরকারি অথবা বেসরকারি বিভিন্ন হিসাব থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন। বিশেষ করে সরকারি হিসাবে 175 জনের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা সবসময় জেনে থাকি যে সরকার যে বিষয়টি লুকা সেটি হচ্ছে 10 জন মারা গেলে সরকার বলে একজন, অর্থাৎ 1:10। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার হিসেবে দেখা যায় 200+ সংখ্যাটি ছাড়িয়ে গিয়েছে। এখন কিছু প্রশ্ন আপনাদের রাখতে চাচ্ছি। এগুলো মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমান চলমান আন্দোলনটি আপনারা চালিয়ে নিতে সমর্থন করেন কিনা। তারপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গার্মেন্টস যে অর্ডার, যেটা সম্ভাবনা রয়েছে, কমার সম্ভাবনা রয়েছে, এটার সম্ভাবনা কতটুকু বলে আপনি বিশ্বাস করেন। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছে, ভবিষ্যতে এটার সম্ভাবনা আর কতটুকু আছে বলে আপনি বিশ্বাস করেন। ইন্টারনেট বন্ধের ফলে আর্থিক যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এটার জন্য সরকার দায়ী কিনা। হত্যাকাণ্ড শিকার মানুষের, অর্থাৎ শিক্ষার্থী সহ মানুষের সংখ্যা কতটুকু। রাজাকার কর্তৃক পথ দেখিয়ে পাকিস্তানিদের বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার সাথে বর্তমানে ছাত্রলীগের ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন। অর্থাৎ ছাত্রলীগ আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে কোন কোন বাড়ি থেকে আন্দোলনকারীদের সহায়তা করা হয়েছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, হাসিনা সরকারের পদত্যাগ হওয়া উচিত কিনা। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তার নিয়ে আতঙ্ক নাকি প্রতিবাদী হবেন বা হওয়া উচিত। পরের প্রশ্ন, সমন্বয়কদের সাংবাদিক সম্মেলন কি ডিবি অফিসে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। তারপরের প্রশ্ন, নিরাপদ জায়গা কোনটি, ডিবি অফিস নাকি নিজের বাসা। গ্রেপ্তারের আইনি প্রক্রিয়াটি কেমন, আপনার কাছে কেমন মনে হচ্ছে। তারপরের প্রশ্ন, আবু সাঈদের মামলার বিষয়টি পুলিশ তাদের এফআইআরে লিখেছে যে আবু সাঈদ নাকি পুলিশের গুলিতে নিহত হননি, আবু সাঈদ নিহত হয়েছেন আন্দোলনকারীদের পাটকেল বা ইট পাটকেলের কারণে। এটা কি আপনি সমর্থন করেন। তারপরের প্রশ্ন, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে, আন্দালিব রহমান পার্থের এই বক্তব্য আপনি সমর্থন করেন কিনা। আর দাবায় রাখতে পারবে না, বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দমাতে পারবে না, বঙ্গবন্ধুর এই বক্তব্যকে আপনি সমর্থন করেন। শেষ প্রশ্ন, আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে, সবাই হাসিনা সরকারের পতন চায়, এটাকে আপনি সমর্থন করেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই ভিডিওটি করার সময় আকাশে জঙ্গি বিমানের চক্কর দিতে দেখা যাচ্ছে, মনে হয় বাইরে প্রচণ্ড শব্দে গড় কেঁপে উঠছে, অর্থাৎ শকুন আকাশে উড়ে বেড়াচ্ছে, যে কোনো সময় ছবল দিতে পারে। সুতরাং দেশবাসীর প্রতি আকুল আবেদন, এই দুর্যোগ মুহূর্তে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান, প্রয়োজনে তাদের আন্দোলনে সম্পৃক্ত হন। দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা যদি পথে না নেমে আসেন, রাষ্ট্রে আরও ভয়াবহ দুর্যোগ আসবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এই দুর্যোগ থেকে বাঁচার জন্য দেশের মানুষকে দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনারা পাশে এসে দাঁড়ান, আপনারা সমর্থন করুন, সবাই আন্দোলনে যোগ দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।